আল্লাহ বলেছিল ঈসা, এ আমার নবী ঈসা, তুমি কি আমার কুদরত দেখতে চাও? ঈসা নবী আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি তোমার কুদরত আমাকে দেখিয়ে দাও। আল্লাহ বলছে, ঈসা তোমার হাতের যে লাঠিটা আছে ওই লাঠিটা দিয়ে পাথরটা একটা আঘাত করো। ঈসা নবী আলাইহিস সালাম লাঠিটা দিয়ে পাথরের ওপর আঘাত করলো, সঙ্গে সঙ্গে পাথরটি দুই ভাগে বিভক্ত হয়ে গেল। যখনই দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া, ওর মধ্য থেকে যেন আওয়াজ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ এ তো পাথরের মধ্য থেকে তোমার জিকির বেরিয়ে আসে, তোমার জিকির যেন বেরাচ্ছে। আমার আল্লাহ বলে, ঈসা, আমার নবী ঈসা তুমি আরেকবার আঘাত করো আরেকটা অংশে। ঈসা নবী আলাইহিস সালাম আরেকটা অংশে আরেকটা আপনার আঘাত করে দিল। যখনই আঘাত করে দেওয়া আরেক খণ্ডে পাথরটি বিভক্ত হয়ে গেল। দেখছো ওর মধ্যে একটা রুগ্ন শুকনো মানুষ যেন বসে বসে আমার আল্লাহ পাকের জিকির করছে, আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ছে। আল্লাহর নবী ঈসা শুনে দেখে তাজ্জব হয়ে গেল। আমার আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ তুমি দুনিয়ার জমিনে পাথরের মধ্যে মানুষকে তোমার জিকির করিয়ে নাও। আল্লাহ এ আমার আল্লাহ, আমি ঈসা নবী তোমার কাছে একটা জিনিস জানতে চাই। আমার আল্লাহ বলে, ঈসা বলো এমন কি জিনিস তুমি জানতে চাও? আল্লাহ পাকের কাছে ঈসা নবী বলল, আল্লাহ এই যে মানুষটা পাথরের মধ্যে বসে বসে তোমার জিকির করছে, তোমার জিকির পড়ছে, আল্লাহ তুমি বলে দাও তুমি এর জন্য উত্তম জায়গা কোন জায়গা তৈরি করেছো, তুমি কোন জান্নাত থেকে দেবে? আমার আল্লাহ বলে, এ নবী ঈসা শোনো, আমি আল্লাহ পাক অতএব এই ব্যক্তিটাকে 400 বছর ধরে এই পাথরের মধ্যে ইবাদত করিয়ে নিচ্ছি, আর তুমি আমারে জিজ্ঞাসা করো এর জন্য কোন জান্নাত আমি রেখেছি। শোনো, তোমার পরে এই দুনিয়ার জমিনে একজন নবীকে পাঠাবো, তোমার পরে একজন নবী দুনিয়াতে যাবে, ওই নবীর ওপরে একটা রাত্রি দেব, একটা মাস দেব, যে মাসের 14 দিবাগত রাত্রিতে যদি ওই নবীর উম্মতেরা মাত্র একটা রাত্রি ইবাদত করে নিতে পারে, আমি আল্লাহ 400 বছরের চেয়েও নেকি ওই নবীর উম্মতকে দান করব। আরো জোরে বলবেন না? কত বছরের? 400 বছরের, এক রাত্রিতে 400 বছরের নেকি দেবে ঈসা নবীকে বলছে আল্লাহ। ঈসা নবী আল্লাহকে বলছো, গো আমার আল্লাহ দুনিয়ার জমিনে তুমি আমাকে নবী বানিয়ে পাঠিয়েছো, এই খ্রিস্টানদের জ্বালা যন্ত্রণা সহ্য হয় না। কারণ ঈসা নবীকে তারা বলতো আল্লাহর বেটা, তার মাকে তারা বলতো আল্লাহ। কারণ খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাস করে, তারা বলে গড দি হলি সন, গড দি হলি ফাদার, গড দি হলি গস্ট। আল্লাহ মানে পবিত্র আপনার পিতা, পবিত্র পুত্র, পবিত্র আত্মা, তারা তিনটি খোদায় বিশ্বাস করে। আমরা যাকে মারিয়াম বলি তাকে তারা বলে মেরি, আমরা যাকে আপনার ঈসা নবী বলি তাকে তারা বলে যিশু, আমরা যাকে আল্লাহ বলি তাকে তারা বলে গড। মানে তিনটা খোদায় বিশ্বাস করে তারা। ঈসা নবী আল্লাহকে বলল, ওগো আমার আল্লাহ দুনিয়ার জমিনে তুমি যদি আমাকে নবী না বানিয়ে যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে দুনিয়ার জমিনে পাঠাতে, আমি ঈসা নবী বড় উপকৃত হয়ে যেতাম। এ আমার আল্লাহ তুমি বলো ওই যে নবীর উপরে যে মাসটা তুমি দেবে ওই মাসটার নাম কি? আল্লাহ বলল, এই ঈসা ওই মাসটার নাম হচ্ছে সাবানুল মুআজ্জাম। কি নাম? এই মাসটা যে চলছে, কি মাস চলছে? সকলে বলে দেয়, কিন্তু সাবান মাস বলতে পারে না। তাহলে এই সাবানুল মুআজ্জামের 14 দিবাগত রাত্রি যে উম্মতটা ইবাদত করে নেবে, তার নামায় আমালে 400 এর বেশি নেকি আল্লাহ, 400 বছরের নেকি আমার আল্লাহ দেবে। জোরে বলবেন না? ঈসা নবী তাই বলল, আল্লাহ ওই নবীটার নামটা কি হবে? আমার আল্লাহ বলল, এ নবী ঈসা, কেন আমি তোমাকে বলে দিইনি ওই নবীর নাম হবে আহমদ। জোরে বলেন, কি নাম হবে? কোরআনে বলছো, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। তাই ঈসা নবী সম্প্রদায়কে বললে, আমার সম্প্রদায় পৃথিবীর জমিনে আমি নবী ঈসা, আমার পরে এই ধরাতে একজন নবী আসবে যে নবীর নাম হবে আহমদ। কি নাম হবে? আহমদ। এই আহমদ নামটা সনাতন ধর্মের কিতাবও আছে।
আহমদ নামটা শুধু কোরআনে আছে তা নয়, সনাতন ধর্মে বেদে আছে আহমেদ্দি পিতুস্পুরি মেদা মৃতস্যগ্র। আহমদ নামে একজন ব্যক্তি দুনিয়াতে আসবে, জোরে বলেন। আহমদ নামে দুনিয়াতে একজন ব্যক্তি আসবে। এখন এই যে আহমদ, ঈসা নবী আল্লাহকে বলল, আল্লাহ এই আহমদের কি আর দ্বিতীয় নাম হবে? আহমদের কি আর অন্য কোনো নাম হবে? আমার আল্লাহ বলল, শোনো, আহমদকে দুনিয়াতে মোহাম্মদ নামে পরিচিত ঘটাবো আমি আল্লাহ, তাকে মোহাম্মদ নামে সকলে চিনে থাকবে। অতএব আমাদের নবীর নাম হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ পাক কোরআনুল কারীমে এইভাবে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পুরুষের পিতা নয়, আর ইনি হচ্ছে নবীদের সমর্পণকারী নবী, কারণ আর কোন নবী রাসূল এই ধরাতে আমি আল্লাহ পাঠাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুমিন মুসলমান, এখন আমি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো তারা কেমন করে উল্লেখ করতে চাইলো, যদিও তাদের আপনার কলকি অবতার পুরাণে বলল, তাকে আপনার কি বলেছে? অবতার কলির কলকি। পণ্ডিতকে জিজ্ঞাসা করা হলো, ওগো পণ্ডিত, তুমি দয়া করে বলে দাও, এই যে অবতার কলির কলকির কথাটা বর্ণনা করলে, যে অবতার কলির কলকি দুনিয়াতে আসবে, অবতার কলির কলকি কোথায় আসবে, কেমন করে আসবে? এই অবতার কলির কলকির কি আর অন্য কোনো নাম হবে? বলল, হ্যাঁ, অবতার কলির কলকির আর একটা নাম হবে মধ্যবর্তীতা দেবাদাক্রান্তে প্রাকৃতিতা বিষ্ণাং ভক্কয়েদ সাদামেদা শাস্ত্রেতা শ্রীতা। অবতার কলির কলকির আর একটা যে নাম হবে, ওই নামের প্রথম অক্ষর হবে ম, আর শেষ অক্ষর হবে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর কি? শেষ অক্ষর। বলল প্রথম অক্ষর মা, আর শেষ অক্ষর হচ্ছে দ। আমাদের নবীর নামের প্রথম অক্ষর হচ্ছে মা, আর শেষ অক্ষর হচ্ছে দ, মানে মোহাম্মদ নাম হবে। যদিও এখানে ক্লিয়ার করতে চাইনি আপনার, তেনারা এটাই বলছে প্রথম অক্ষর মা, শেষ অক্ষর দ। তবে শুনে রেখে দাও, বিষ্ণাং ভক্কয়েদ সদামেদা শাস্ত্রেতা শ্রীতা, যিনি পৃথিবীর জমিনে আগমন করার পরে গরুর গোশত ভক্ষণ করাকে সর্বকালের জন্য যিনি শাস্ত্র অনুযায়ী বৈধ ঘোষণা করবেন, তিনি বেদ অনুযায়ী শেষ ঋষি হবেন। তাকে মান্য করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য অপরিহার্য হবে। তাকে মানলে ধর্ম হবে, আর তাকে না মানলে ধর্ম হবে না। জোরে বলা যাবে না। কাকে মানলে? মোহাম্মদকে মানলে ধর্ম হবে, আর মোহাম্মদকে না মানলে ধর্ম হবে না। এখন যদি কেউ বলে যে না, নবী মানি না, ধর্ম হবে? ধর্ম হবে না। বল্লাসন দুনিয়ার মানব, অবতার কলির কলকির আর একটা নাম হবে। বলে কি নাম হবে গো? অবতার কলির কলকির নামটা আর একটা কি হবে? বলে আর একটা অবতার কলির যে কলির কলকির নাম হবে, ওটা অথর্ব বেদে এইভাবে বলছে, অতএব তার নাম হবে নরাসং সং সুদিষ্ট জম্পসং সপ্রথস্তমাং। ওই অবতার কলির কলকির নাম হবে নরাসং। কি নাম হবে? নরাসং। নরাসং শব্দটি সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের যদি আপনি দেখতে যান, নরাসং শব্দটা কোন শব্দ? এটা সংস্কৃতি শব্দ। নরাসং শব্দের বাংলা কি হতে পারে? নরাসং শব্দের বাংলা হবে প্রশংসিত, আর মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, মানে আপনার তিনার নাম হবে নরাসং। বাংলায় বললে প্রশংসিত, আরবিতে বলতে গেলে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার দেখেন কি বলছে, বলে অবতার কলির কলকি কোথায় আসবে? কালক্রমে বলল আপনার ভারতের প্রাচীন একটা কিতাব যার নাম হচ্ছে মহাভারত। এই মহাভারতে বলল কালক্রমে বিষ্ণু যশেতে নামেতে ব্রাহ্মণ সম্বল নগরেতে জন্ম লইবেন, তখন মহাবীর্য মহাবুদ্ধি কলকিতার ঘরে জন্মিবে যথাকালে দেবকার জাতরে, মানে তিনি আসবে সম্বুল নামে শহরের ওপরে। কোথায় আসবে? সম্বুল। সম্বুল শব্দের অর্থ কি? আমানতের এলাকা, শান্তির এলাকা, অতএব শান্তির শহর। আর যাকে আরবিতে বলে ওয়াহাজাল বালাদিল আমিন, আমানতের শহর হচ্ছে মক্কা, আমানতের শহর হচ্ছে মক্কাতুল মুকাররমা, শান্তির শহর হচ্ছে মক্কা। জোরে বলেন।
তো নবী এসেছে কোন জায়গায়? এসেছে কোথায় নবী? মক্কাতে। আমার নবী এসেছেন মক্কায়। কেন মক্কায় এসেছে জানেন? মক্কার এত সম্মান কেন? মক্কার এত তাজিম কেন? এখন বলবেন কাবা আছে, বলবে না? বলবে। আমার নবী আল্লাহকে এটা বলেছিল, আল্লাহ মক্কা তুমি কসম করেছো বারবার, আল্লাহ তুমি মক্কার এত সম্মান কেন দিয়েছো তোমার কাবার জন্য? আমার নবীকে আল্লাহ বলছে, না গো নবী না, কাবার জন্য আমি মক্কার সম্মান দিইনি। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে কাবার মধ্যে একটা পাথর আছে, পাথরটির নাম হচ্ছে হাজরে আসওয়াদ পাথর, এই পাথরের জন্য তুমি মক্কার সম্মান দিয়েছো। আল্লাহ বলছে, না গো নবী না, এই হাজরে আসওয়াদ পাথরের জন্য আমি আল্লাহ সম্মান দিই না। আমার নবী আল্লাহকে বলে, আল্লাহ তাহলে মক্কাতে আরো দুটি জায়গা আছে, যে জায়গা দুটির নাম হচ্ছে সাফা এবং করে মারোয়া। আল্লাহ এই সাফা মারোয়ার জন্য মক্কার এত সম্মান দিয়েছো। আমার আল্লাহ বলছে, না গো নবী না। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে মক্কার আর একটা জায়গার নাম আমি বলবো। আমার আল্লাহ বলছে, কোন জায়গা? বলে আরাফাতের ময়দানের জন্য মক্কার সম্মান দিয়েছো। আল্লাহ বলছে, না গো নবী না, আরাফাতের ময়দানের জন্য নয়। আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ তাহলে মক্কার এত সম্মান কেন? মক্কার এত তাজিম কেন? মক্কার কসম কেন তুমি এইভাবে করলে? আমার আল্লাহ বলে, আমার হাবিব মক্কার আমি কসম এই কারণেই করেছি, লা উকসিমু বিহাজাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাজাল বালাদ ওয়া ওয়ালিদিউ ওয়া মা ওয়ালাদ। এ নবী মক্কাতে আপনি জন্মগ্রহণ করেছেন, আপনার পিতৃপুরুষ যারা তারা ওই মক্কাতে জন্মগ্রহণ করেছে, এই কারণে আমি আল্লাহ মক্কার কসম করেছি। আল্লাহ হুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলি। আরে সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। জোরে বলুন। সত্যের বাণী নিয়ে এলো মক্কায়, বাতিল বিদায় হলো তিনারি ছোঁয়ায়। বেদিনেরা কয় পূজা নেহি হয়, বেদিনেরা কয় পূজা নেহি হয়। মক্কাতে আলামিনোরায় ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। আরে মদিনাবাসী খুশির মাতম, মোদের কোলে এলো নূরেরই বদন। পাবো কি আমন তোমায় করিব যতন, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার, ও নবী, নবীজি আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা আলি। পৃথিবীর মুমিন মুসলমান, এই যে অবতার কলির কলকি সম্বলে আসবে, বলল বাবার নামটা হবে অবতার কলির কলকির, বিষ্ণু যশ নাম হবে তার, কারণ সম্বলে বিষ্ণু যশেতে গ্রহে মহাদ্রুব মহামুসু মাতাং সুমাতাং মাতুরি বিভ, মানে ওই অতএব অবতার কলির কলকির বাবা যিনি হবে তিনার নাম হবে বিষ্ণু যশ। বিষ্ণু যশ শব্দটি হচ্ছে সংস্কৃতি শব্দ। এই শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আল্লাহর দাস, বাংলা হবে আল্লাহর গোলাম। আর যদি আরবি করা হয়, আরবি হবে আব্দুল্লাহ, মানে তার বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলেন।
বললে পণ্ডিত তুমি দয়া করে বলবে মায়ের নাম কি হবে? বলে সুমাতাং মাধুরী বিবো। ওই অতএব অবতার কলকিকে যে নারীটা জন্ম দেবে, এই নারীটা হবে বড় ভাগ্যবতী, এই নারীটা হবে বড় মাধুর্যবান, এই নারীটা হবে বড় আদর্শবান। বলে নাম হবে তার সুমতি। সুমতি শব্দের অর্থ হচ্ছে আপনার সুন্দরী। সুমতি শব্দ সংস্কৃতি শব্দ এটা একটা। অতএব সুমতি শব্দের অর্থ মাধুর্যবান, সুমতি শব্দের অর্থ হচ্ছে চরিত্রবান। আর আরবিতে যদি করা হয় সুমতি শব্দটাকে, আরবি হবে আমেনা, মানে ওই অবতার কলকির মায়ের নাম হবে আমেনা। বলেন তো আমার নবীজির বাবার নাম ছিল আব্দুল্লাহ, মায়ের নাম ছিল আপনার আমেনা। যারা তারা বলল এইভাবে অতএব তার বাবার নাম হবে বিষ্ণুজাজ আর মায়ের নাম হবে সুমতি, মানে সুমতি নারী তাকে জন্ম দেবে। পণ্ডিতকে বলল অবতার কলকি দুনিয়াতে যে আসবে ওই দিনটা কি হবে, মাসটা কোন মাস হবে? অতএব তিনি যে দুনিয়ার জমিনে কোন মাসে দুনিয়াতে আসবে এটা কি বলা যাবে না? বলে হ্যাঁ, কেন বলা যাবে না? বলল শুনে রেখে দাও দাদো সংশুক্ল পক্ষসি মাধবী মাসি মাদাবাং জাতিদ্রস্তং পুত্রং পিত্র ঘুষ্ট মানুষ। অতএব অবতার কলকি দুনিয়ার জমিনে আসবে তিনি মাধব মাসের শুক্ল পক্ষসি দ্বাদশীতে তিনি দুনিয়ার জমিনে পদার্পণ করবে। মাধব মাস যদি দেখতে যান, মাধব মাস বলা হয় বৈশাখ মাসকে। বিক্রমী ক্যালেন্ডারের মতে বৈশাখ মাস হচ্ছে বসন্তের মাস। বসন্ত শব্দটি বাংলা শব্দ, এর যদি আরবি করা হয় আরবি হবে রবি। আর শুক্ল পক্ষসা আপনার সনাতন ধর্মে চাঁদকে দিভাগে ভাগ করা হয়, প্রথমা অংশ দ্বিতীয় অংশ। প্রথমা অংশকে সংস্কৃতি ভাষায় বলা হয় শুক্ল পক্ষসা, মানে তিনি প্রথমা অংশে আসবে। প্রথম শব্দটি বাংলা শব্দ, এর যদি আপনার আরবি করা হয় আরবি হবে আউয়াল। তাহলে দুটি শব্দের সংযোজন যদি দেওয়া হয় অর্থ হবে রবিউল আউয়াল। কি হবে? রবিউল আউয়াল। দাদু সাং রবিউল আউয়ালের 12 তারিখে পৃথিবীর জমিনে তিনি জন্মগ্রহণ করবে। বলে তিনি দুনিয়ার জমিনে যখন জন্মগ্রহণ করবে যাতে দ্রষ্টাং পুত্রং পিত্র ঘুষ্ট মানুষ, তিনি জন্মগ্রহণ করাতে মা এমন করে দাদু যেন অতিশয় যেন খুশি হয়ে যাবে। পণ্ডিতকে বলে পণ্ডিত দাদুর কথাখানা উল্লেখ করলে, মায়ের কথাখানা উল্লেখ করলে, কারণ বাচ্চা জন্ম দিলে দাদু খুশি হয়, মা খুশি হয়, আর তার সাথে বাপও খুশি হয়। কিন্তু অবতার কলকি আসাতে যাতে দ্রষ্টাং পুত্রাং পিত্র ঘুষ্ট মানুষ, দাদু খুশি হবে আর মা খুশি হবে। বাবার কথা তো উল্লেখ করো না, তার বাবার কথা কেন বলো না? বাবা কি খুশি হবে না? পণ্ডিত বলেছিল শুনে রেখে দে, অবতার কলকি দুনিয়াতে যখন আসবে তিনার বাবা দুনিয়াতে থাকবে না, কারণ তিনি এতিম হয়ে দুনিয়ার জমিনে আসবে। আমার নবীজি দুনিয়াতে এসেছে এতিম হয়ে, তাই আমার আল্লাহ কোরআন দিয়ে বলছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এ নবী আপনাকে আমি ইয়াতিম পেয়েছি, অতঃপর আপনাকে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। জোরে বলেন। আমার নবী ইয়াতিম হয়ে দুনিয়াতে এসেছে। শুধু তাই নয়, আজ থেকে 1500 বছর আগেকার মহান পণ্ডিত, আসমানি কিতাবের মহান পণ্ডিত, যার নাম ছিল আপনার সাতিহি জ্যোতিষী। কি নাম বললাম? ইনাকে নিয়ে অবতার কলকি সম্পর্কে তিনি আজ থেকে 1500 বছর আগে সিরিয়ার বাদশাকে কথা বলেছিল। যেই দিন আমার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করলেন, আল্লাহর নবী যেই দিন দুনিয়াতে মক্কাতুল মুকাররমাতে মা আমিনার ছোট্ট কুটিরের মধ্যে আমার নবী দুনিয়াতে আসলেন, এই ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছিল। কারণ বেদে বলেছে আপনার এইভাবে অশ্বমাসু গমারুহে দেবদত্তং জগৎপতি অসিনা সাধুদামান নমস্তে সবার যে গুণানিবিতান চিররান্না সোনা কোনাং হয়েনা প্রতিমুদ্দাতিং নিপ্রলিঙ্গ 14 কোটি সোনিয়নসাতিং অথোতে সাং ভবিষ্যন্তি মানাংসি বিষাদানিবে বাসুদেবাঙ্গারাগাতি পুণ্য গন্ধা নিষ্পৃশাম পৌরজান পদানাংবে হাতিস্কিলাত সুসা। কারণ ওই ছেলেটি বড় বিচিত্রপূর্ণ ছেলে হবে। কারণ দুনিয়াতে যখন মা আমেনার ঘরে আমার নবীজি দুনিয়াতে পদার্পণ করলেন, আল্লাহর নবী দুনিয়াতে আসছে, আর সিরিয়ার জমিনে যেন আপনার আলোড়ন সৃষ্টি হয়ে যাচ্ছে। ওই রাত্রিতে সিরিয়ার বাদশা যেন আপনার ঘুমন্ত অবস্থায় আছে। সিরিয়ার বাদশা যেন একটা স্বপ্ন দেখছে। বুঝলেন? স্বপ্নে যেন দেখছে সুন্দরতম একটা ঘোড়ার পৃষ্ঠে একজন সুন্দর মানুষ চড়ে আছে।
আর সিরিয়া ঢুকতে একটা নদী ছিল, নদীটার নাম ছিল দাজলা নদী। এই দাজলা নদী পার হয়ে যেন একজন ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠে চড়ে সিরিয়ার মধ্যে প্রবেশ করছে। বাদশা চট করে ঘুম ভেঙে গেল। বাদশা ভাবছে তাজ্জুব ব্যাপার, দাজলা নদী পার করে সুন্দরতম, মাথায় মুকুট পরানো আছে, দেখতে বড় সুন্দর চেহারা, যেন তিনি সিরিয়ার মধ্যে প্রবেশ করলো। এই স্বপ্নের তাবির কি হতে পারে? এই বাদশা পুরা রাত্রি ঘুম যেতে পারে না। সকাল হলো, জ্যোতিষীদেরকে ডাক করা হলো। বাদশার সিংহাসনে এত ভারী সিংহাসন যে সিংহাসনটি 10 জন লাগে চারতে, বললেন এমন ভারী সিংহাসন। এই সিংহাসন রাখা আছে, বাদশা গিয়ে বসতে যাবে, চট করে যেন সিংহাসন উল্টিয়ে পড়ে গেল। বাদশা তাজ্জুব হয়ে গেল, এত ভারী সিংহাসন যে সিংহাসনটি উঠাতে 10 জন মানুষ লাগে। আমি বাদশা জীবনে কোনোদিন এমন ঘটনা ঘটতে দেখি নাই। সিংহাসন যখন পড়ে গেল, বাদশা তাদেরকে লাগিয়ে সিংহাসন খাড়া করে নিল। অতঃপর বাদশা বসেছে। সিরিয়ার মানুষেরা দৌড় দিয়ে একটা দল আসার পরে বলছে, এ বাদশা, আমাদের সিরিয়াতে যেন নতুন একটা কিছু দেখতে পেয়েছি। বলে কি দেখতে পেয়েছো? বলে আমাদের সিরিয়াতে সামোয়া নামে যে ঝর্ণাটা ছিল, আমরা কোনোদিন পানি দেখতে পাইনি, আজকে রাত্রিতে যেন হঠাৎ করে সামোয়া ঝর্ণাতে পানি বইছে। বাদশা তাজ্জুব হয়ে গেল। বাদশা বলছে তো তাজ্জুব ব্যাপার, সামোয়া ঝর্ণাতে কোনোদিন পানি কেউ দেখতে পাইনি, আজকে রাত্রিতে হঠাৎ করে সামোয়া ঝর্ণায় পানি। সঙ্গে সঙ্গে আর একটা দল ধরে এসে বলছে, এ বাদশা, সিরিয়াতে তাজ্জুব ঘটনা ঘটে গিয়েছে। বাদশা বলছে কি ঘটনা ঘটেছে? বলে আমাদের মাসুয়া যে দরিয়াটা ছিল, জীবনে কোনোদিন আমাদের বাপদাদু 14 গোষ্ঠী পানি দেখতে পাইনি, ওই মাসুয়া দরিয়াতে যেন আজকে রাত্রিতে পানি ভর্তি হয়ে গিয়েছে। বাদশা তাজ্জুব হয়ে গিয়েছে। অনেক জ্যোতিষী তার দরবারে পৌঁছা ছিল, বললেন বাদশা তাদেরকে বলল, এ জ্যোতিষীরা, তোদেরকে আমি বেতন দিয়েছি, খাবার দিয়েছি, এমন করে আমি তোদেরকে রেখেছি, আজকে এই ব্যাখ্যা তোদেরকে দিতে হবে। তারা আপনার ব্যাখ্যা দিতে সক্ষম হলো না, তারা বিভিন্ন কিছু করলো কিন্তু ব্যাখ্যা দিতে সক্ষম হলো না। তাদের মধ্য থেকে একজন বলল, এ বাদশা, এই তাবির আমরা বলতে পারবো না, এই ঘটনা কেন ঘটছে বলতে পারবো না, তবে বাদশা তোমাকে একটা কথা বলে দিতে পারবো, আমাদের সিরিয়াতে একটা বড় জ্যোতিষী আছে, যে বড় বড় জিনগুলোকে তাবে করে রাখতো, বড় বড় জিন দিয়ে বহু কাজ করাতো। এই সাথী ছিল বড় আপনার ত্যাগী মানুষ। এই সাথীর কথা বাদশাকে বলল, বাদশা, আমাদের সিরিয়াতে সবচেয়ে বড় জ্যোতিষী যিনি, তার নাম হচ্ছে সাথী জ্যোতিষী। ওই সাথী জ্যোতিষীর কাছে যদি যাওয়া যায় তাহলে নিশ্চয়ই এর তাবির বলে দিতে পারবে। বাদশা বলল তাকে আনয়ন করা হোক। তারা বলল না, সে আপনার দরবারে আসবে না, কারণ সে বড় একজন তাজ্জুব মানুষ, ও কারো কথাই চলে না, এমন একজন জ্যোতিষী তিনি সাথী, তার কাছে আপনাকে যেতে হবে। বাদশা বলল আমি যেতে পারছি না, তবে প্রশাসন বাদশা পাঠিয়ে দিল, বলে যা, সাথীর কাছে যাবার পরে সাথীকে আমার দরবারে হাজিরি করতে হবে। বাদশার প্রশাসন চলে গেল। বিখ্যাত আপনার বড় পণ্ডিত ছিল, আসমানি কিতাবের মহান পণ্ডিত, এমন করে পৃথিবীর জমিনে অনেক জ্যোতিষী মনোঋষির মন্ত্র নিয়ে যিনি আপনার সাধনা করত, এমন বড় একজন জ্যোতিষী ছিল তিনি। যখন বাদশার প্রশাসনেরা ওই সাথী জ্যোতিষীর কাছে পৌঁছে গেল, সাথী ওই সময় মৃত্যু শয্যায় পড়ে আছে। বাদশার প্রশাসনদের দেখে মুখ তুলিয়ে তাকিয়ে মুচকি হেসে বলছে, আমি জানি তোরা আসবি, কারণ বাদশা তোদেরকে পাঠিয়েছে, যা চলে যা ফিরে। বাদশা রাত্রিতে যে স্বপ্নখানা দেখেছে, এই স্বপ্নের কথা আমি আসমানি শরীফার মধ্যে পড়েছি, যে সিরিয়ার বাদশা একটা স্বপ্ন দেখবে, দাজলা নদী পার করে ঘোড়ার পৃষ্ঠে চড়ে কেউ যেন সিরিয়ায় প্রবেশ করবে। এই স্বপ্নটা বাদশা দেখেছে না। তারা তাজ্জুব হয়ে গেল কথা শুনে। বলে আপনি কেমন করে জানলেন? এই ঘটনা আপনাকে কে বলে দিয়েছে? বলে আমি জানি পৃথিবীর জমিনে এমন একজন মানবের আবির্ভাব ঘটবে, সেই দিন সিরিয়ার বাদশাকে আল্লাহ এই স্বপ্ন দেখাবে। আরো জোরে বলা যাবে না? তারা তাজ্জুব হয়ে বললে, তাহলে কে এসেছি? বলে এসেছে বলবো, তবে শুনে রেখে দে, আজকে সামোয়া মাসোয়া ঝর্ণাতে পানি দেখতে পেয়েছিস, এই কথাটি তাওরাতে লেখা আছে, জবুর ইনজিলে আল্লাহ পাক বলে দিয়েছে যেই দিন আখেরি নবী মুহাম্মদ দুনিয়ার জমিনে আগমন করবে, সিরিয়ার ঝর্ণাতে পানি ভর্তি হবে সেই দিন, যেই দিন মুহাম্মদ দুনিয়াতে আগমন করবে। শুধু তাই নয়, আজকে রাত্রিতে সিরিয়ার যে গির্জাখানা আছে, মন্দিরটা রয়েছে, ওই মন্দিরে আজকে পূজা হয়নি। জ্যোতিষীদের জিজ্ঞাসা করে দেখবি আজকে পূজা রাত্রি
রাত্রিতে বন্ধ ছিল। আল্লাহ পাক বর্ণনা দিয়েছে যেই দিন আমার নবীকে দুনিয়াতে পাঠাবো আমি আল্লাহ পাক সেই দিন মন্দিরে পূজাকে বন্ধ করে দেব। সেই দিন আমি আল্লাহ অগ্নি পূজা হবে না, আগুনকে নিভিয়ে দেব। এমন করে আমি আল্লাহ দুনিয়াতে যেই দিন নবীকে পাঠাবো, ওই নবী দুনিয়াতে যখন চলে যাবে সেই দিন দুনিয়ার মূর্তিরা পর্যন্ত আমার নবীকে সম্মান জানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুমিন মুসলমান, সাথী বল্লা বাদশাকে যাবার পরে বলে দে অতএব আখিরি নবী আজকে রাত্রিতে দুনিয়ার জমিনে পদার্পণ করে গিয়েছে। এই বাদশাই বেশি দিন থাকবে না, সিরিয়া পর্যন্ত মোহাম্মদ নিয়ে নেবে, সিরিয়া পর্যন্ত মোহাম্মদ দখল করে নেবে। এই কারণে সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ কিতাবটির নাম হচ্ছে ভবিষ্য পুরাণের মধ্যে আছে এতসলিল্লন্তরে মিলোচ্চাচার্যেন সম্ভাবিত মহামাদিতি খ্যাত শিক্ষসকা সম্ভাবিত নিপ্রসজ মহাদেবং মরিস্থল নিবাসী নমো গঙ্গা জলশ্চ সংস্নাপ্য পঞ্চগব্য সম্ভবিতে নমস্তে বিরিজানাথ মরিস্থল নিবাসিনে তীব্রারসুরনাশায় বহুমায়া প্রবার দিনে। সেই দিন সাথী বলেছিল অতি তাড়াতাড়ির মধ্যে মোহাম্মদ মক্কা জয় করবে, মদিনা জয় করবে, সিরিয়া জয় করবে, এমন করে পুরা এলাকাকে যিনি শাসন করবে তিনি হবে মোহাম্মদ। তাই ভবিষ্য পুরাণে বলছে মরুস্থলে আগমনকারী যেই ব্যক্তিটা শিক্ষশাখা সম্ভাবিত, মানে তিনি দলবল নিয়ে মক্কা শাসন করবে, মক্কার পার্শ্ববর্তী যত জায়গাগুলোকে তিনি শাসন করবে। শুধু তাই নাই, পৃথিবীর জমিন থেকে অশ্লীলতা মিটাবে যিনি, তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মানবকে যিনি মানব হিসাবে প্রতিষ্ঠিত করবে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। দুনিয়াতে যে দুনিয়ার জমিনে যিনি কুসংস্কারের অবসান ঘটাবে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। যিনি শান্তি কায়েম করবে তিনি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তাই তারা আজ থেকে আপনার মোটামুটি ভাবে 6000 বছর আগে বলেছিল, অতএব 6000 বছর আগে তারা বলেছিল নামাস্তে বিরিজানাথ মরিস্থলে নিবাসিনে, এ মরিস্থলে আগমনকারী ব্যক্তি তোমাকে জানাই আমরা প্রণাম, তোমাকে জানাই আমরা সাধুবাদ, তোমাকে জানাই আমরা সাধুবাদ। তীব্রারসুরনাশায় বহুমায়া প্রবার দিনে দয়া করে তুমি যদি আমাদেরকে একটু আশ্রয় দিয়ে দাও, আমাদের দুটি জগতে কোনো ভয় থাকবে না। কার আশ্রয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে বলেন কার আশ্রয় চেয়েছিল তারা? মানে মুহাম্মদকে যদি পেয়ে যাও তাহলে দুটি জগতে কোনো অসুবিধা আছে নাই। কিন্তু আমরা নবীকে পেতে চাইনি, চেয়েছি, আমরা নবীকে পেতে চাইনি। এ দুনিয়ার মুমিন মুসলমান, তাই বলেছে শুনে রেখে দে দুনিয়াতে যিনি শান্তি কায়েম করবে। আজকে আমরা যদি দেখতে যাই মুসলমানদের অবস্থা, ভারতবর্ষের সারজামিন নয় সমগ্র পৃথিবীতে মানুষের সংখ্যা এখন আপনার 800 কোটি প্লাস। কত কোটি? 800 কোটি প্লাস। 30 থেকে 32% মুসলিম, বাদ বাকি আর 60 থেকে 68% আপনার মোটামুটি ভাবে হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দলিত, আদিবাসী, এমন করে 3000-এর অধিক ধর্ম এই দুনিয়ায়, 3000-এরও বেশি ধর্ম। আর মুসলিম হচ্ছে এর মধ্যে মাত্র কত পার্সেন্ট? 30 থেকে 32%। সমগ্র দুনিয়ার ইতিহাস দেখুন, সব জায়গাতে মুসলমান অত্যাচারিত, মুসলমান নির্যাতিত, মুসলমান পদদলিত হয়েছে। আজ ভারতের সারজামিনের দিকে তাকালেও দেখতে পাই ইউপি থেকে নিয়ে এমন করে বিভিন্ন জায়গাতে মুসলমানরা অত্যাচারিত। কুম্ভ মেলায় যে দেখলো না, মুসলমান প্রবেশ নিষেধ, যেতে পাবে না। কি অবস্থা না ঘটলো বললেন আল্লাহ পাক। তিনি বলছে শুনে রেখে দে, যার জন্য দুনিয়া রেখেছি তারাই মুমিন। জোরে বলেন মুমিন নাই তো দুনিয়া নাই, মুমিন নাই তো আপনার এই যে সূর্য উঠবে না, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে। মুমিন দুনিয়ায় নাই, আপনার এই যে চাঁদ রাত্রিতে দেখা বন্ধ করে দেবে। মুমিন নাই, আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে। মুমিন নাই, জমিন বলবে আমি এক জায়গায় থাকবো না, আমার উপরে ঘর বাড়ি নেব না, আমার উপরে গাছপালা নেব না, সবগুলোকে উপড়িয়ে ফেলে দেবে। মুমিন নাই, আল্লাহ বলছে কিছুই আবাদ হবে না। অতএব মুমিন যখন থাকবে না, পাহাড় বলবে আমি থাকবো না, এমন করে দুনিয়াতে পেরাকের মতো করে। কারণ পাহাড় বলবে দুনিয়া থেকে উড়ে যাব, পাহাড়গুলোকে আমার আল্লাহ পাক উড়িয়ে দেবে তুলার মতো করে। কারণ মুমিন যতদিন দুনিয়ায়, পৃথিবী ততদিন ঠিকভাবে চলবে। আর মুমিন নাই তো দুনিয়া আপনার উল্টিয়ে যাবে। আর এদের কি ঘুরে ঘুরে মারতে চাই? কি করে? এদের কি ঘুরে ঘুরে মারতে চাই? এ মুসলমান, আজ থেকে
থেকে আপনি ইতিহাস দেখুন, আমার নবীজির জামানায় সাহাবীরা 313 জন সাহাবী আপনার মধ্যখানে রয়েছে, চতুর্দিকে বেঈমান বেদিন কাফের রয়েছে, কিন্তু আপনার মুসলমানরা প্রথম রাষ্ট্র কায়েম করলো 313 জন ব্যক্তিকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় ইসলামের রাষ্ট্র কায়েম করে দিল। এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান বেদিনে আল্লাহর নবীর সাহাবীদের কিঞ্চিত পরিমাণ ক্ষতি করতে পারেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যদি আমরা দেখতে যাই এই ভারতবর্ষের সরজমিনে খাজা গরিবে নামাজ তিনি 40 জন ব্যক্তিকে নিয়ে আসার পরে বাসনিতে আপনার কি করলেন, তাম্বুকে গেড়ে দিলেন, চতুর্দিকে বেঈমান বেদিন। ওই সময় আজমি শরীফের বিখ্যাত রাজা যার নাম ছিল পৃথ্বীরাজ, এই পৃথ্বীরাজ বলল 40 জন ব্যক্তিকে এখান থেকে তাড়িয়ে দেব, কারণ এটা সাধারণ একটা মামুলি বিষয় ছিল বাদশার কাছে, কিন্তু 40 জন ব্যক্তি এত মজবুত ব্যক্তি ছিল, ভারত থেকে তাদেরকে তাড়ানো যা আপনার সম্ভব হয়নি। তাদের উপরে বহু ধরনের কাজ করেছে, জাদু থেকে নিয়ে টোনা থেকে নিয়ে এমন করে বাদ্যযন্ত্র বিভিন্ন কিছু আপনার অগ্নি অস্ত্র ব্যবহার করতে চেয়েছে, কিন্তু তাদের কাছে কোনো কাজ দেয়নি। খাজা কি নিয়ে পৃথিবীর জমিনে ভারতের সরজমিনে এত সুন্দরভাবে ইসলামকে কায়েম করে দিল? এটা কি আতাম্বাম ছিল, তালোয়ার ছিল, বল্লম ছিল, নাকি অন্য কোনো খাজার কাছে শক্তি ছিল? বিশ্বের সংস্থা গবেষণা করে বলল, শোন, খাজা গরিবে নামাজের কাছে যে শক্তিটা ছিল এটা অন্য কোনো শক্তি নয়, এটা ছিল খাজার ঈমান। কি ছিল? খাজা গরিবে নামাজের ঈমান। আর আমাদের ঈমান এখন এমন জায়গায় বুঝলেন একদম নিম্নমুখী হয়েছে আমাদের ঈমান। তো যাই হোক, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আমাদেরকে যে শিক্ষাটা দিয়ে গেলেন বিদায় হজ থেকে নিয়ে, আমরা যদি আরো ইতিহাসগুলো দেখতে যাই আমরা দেখতে পাবো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিশ্বের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু, জৈন, খ্রিস্টান, নাসারা, দালিত, আদিবাসী থেকে নিয়ে যত সম্প্রদায়ের মানুষ আছে দুনিয়ায়, সকলের তরে নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই নয় যে তিনি শুধু মুসলমানদের নবী, যদি মুসলমানদের নবী হতো তাহলে মক্কাতুল মুকাররমা সরজমিনে 632 খ্রিস্টাব্দের ইতিহাস দেখুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফার পাহাড়ের উপরে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে নবীজি ডাকছে, ইয়া আইয়ুহান নাস, এই মানব সকল। নবীজি বলতে পারতো ইসলামের রাষ্ট্র তখন, নবীজি বলতে পারতো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা বলতে পারতো নবীজি, কিন্তু নবীজি বলছে হে মানব সকল। জোরে বলেন। সাফার চতুর্দিকে মানুষ, আল্লাহর নবী বললেন, শোনো এ মানব সকল, আমি নবী শুধু মুসলমানদেরকে বলি নাই, খুব মনোযোগ দেবেন। এত তাড়াতাড়ি কি করে মুহাম্মদ ইসলামকে পৃথিবীতে কায়েম করলো? প্রতিটি হাদিস বলার সময় যদি একটুখানি আমরা নজর দিই, নবী হাদিস বলছে, দেখেন, রগিমান ফুহু, রগিমান ফুহু, রগিমান ফুহু, কিলামান ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী বলছে, কিলামান ইয়া রাসূলুল্লাহ। নবী বলছে, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক, তাদের নাকগুলি ধুলাই ধূসরিত হোক। তো সাহাবী বলছে, ওটা কে ওই ব্যক্তিটা? আমার নবী বলছেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা। নবী বললেন, সেই ব্যক্তি যে ব্যক্তি বুড়া পিতা মাতা পেল, একজনকে পেল বা দুইজনকে পেল, ওয়ালাম আদখুলিল জান্নাহ, অতঃপর সে জান্নাত অর্জন করতে পারল না। নবীকে মুসলমানকে বললেন, নবীকে কথা বললেন, এ মুসলমান তোমরা বাবা মায়ের খিদমত করো। আমার নবীতে কথা বলে নাই। নবী বললেন, তুমি যদি হিন্দু হও তবুও তোমাকে বাবা মার খিদমত করতে হবে, জৈন হও তবুও তোমার বাবা মার খিদমত করতে হবে, নাসারা হও তবুও তোমার বাবা মার খিদমত করতে হবে, দলিত হও তবুও তোমার বাবা মার খিদমত করতে হবে। আরবের বিভিন্ন গোত্ররা তারা দেখলো মুহাম্মাদের উপদেশ কত সুন্দর, দেখ আল্লাহর নবী বলছে, তোমার মা গির্জায় যাক বা না যাক, তোমার মা পূজা দেখ বা না দেখ, তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে। তোমার মা নামাজ পড়ুক বা না পড়ুক, তোমার মায়ের তোমাকে খিদমত করতে হবে। তোমার বাবা মসজিদে যাক বা না যাক, এ সন্তান তোমাকে তোমার বাবার সম্মান খিদমত করতে হবে। এই কথাটা নবীজির শুনে মক্কার বিভিন্ন ধর্মের মানুষেরা বলল, মুহাম্মদ কত সুন্দর উপদেশ দিয়েছে, যা অন্য কোনো জ্যোতিষী মনীষী দিতে পারেনি, যা অন্য কোনো পৃথিবীর জমিনে সাধক গবেষক দিতে পারেনি, যে মুহাম্মদ উপদেশ দিয়েছে। তাই তারা দলে দলে আসার
আসার পরে মুহাম্মাদের কাছে এসে আপনার তারা কৃতজ্ঞ হয়েছিল, এমন করে তারা আমার নবীজির চরণে আশ্রয় নিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে অথর্ব বেদে বলেছে বাসুদেবাঙ্গারা গাতি পুণ্যগন্ধার নিলুস্পৃশাম পৌরজান পদানাংবে হতিস্কিলাদ সুসা। অতএব দুনিয়ার জমিনে ওই নবীটা যখন দুঃস্থ দমন কাজকে কমপ্লিট হয়ে যাবে, গ্রামগঞ্জে থেকে মানুষ দলে 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 আসার পরে মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করবে। আমরা বলি যে না মুসলমান কে উপদেশ দিয়েছে, না, নবীর উপদেশ সব জাতির জন্যই ছিল। তাই নবী সাফাতে ডাক দিলেন, হে মানব সকল। মানুষ চতুর্দিকে, নবী বললেন শোনো, মক্কাতে হয়তো নবীজি আমি আর আসবো না, তবে তোমাদেরকে দুটি নসিহত আমি নবীজি করে যেতে চাই। সকলের চোখে পানি ছিল, যদিও আপনার সেখানে মুসলিম ছিল, যদিও মক্কার বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা সেই দিন স্যালেন্ডার হওয়ার জন্য আমার নবীজির কাছে আপনার এসেছিল। নবীজির নুরানি চেহারাখানা দর্শনের জন্য চতুর্দিক থেকে মানুষ তাকে ঘিরাও করে নিয়েছিল। সেই দিন নবীজির দিকে তাকিয়ে সকলে যেন চোখে পানি এসে গিয়েছিল। নবী বলেছিলেন শোনো, আমি দুনিয়া থেকে চলে যাব, তবে তোমাদেরকে আমি কিছু নসিহত দিয়ে যেতে চাই। নবীজির প্রথম বাক্য ছিল, এ মক্কার মানুষেরা, আমি নবীজি চলে গেলেও জাহেলি যত প্রথাগুলি রয়েছে আমি নবী আমার কদম তলে সবগুলোকে আমি পুঁতে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ জাহেলি প্রথা তোমরা মানিবে না, জাহেলি কাজ করিবে না তোমরা, যে ধর্মেরই হও না কেন তুমি, জাহেলি অশ্লীল কাজ তুমি কখনোই করিবে না। নবীজির দ্বিতীয় বাক্য ছিল, খুব সংক্ষিপ্ত করে আপনাকে এই বিষয়টা বোঝানোর চেষ্টা করি। দ্বিতীয় বাক্যে নবীজি বললেন, হে মানব সকল, আমি নবীজি হয়তো মক্কাতে আর আসবো না, তবে তোমাদের জন্য দ্বিতীয় বাক্যটা রেখে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য সুদকে হারাম করে দিয়ে গেলাম, কারণ তোমরা সুদ খাবে না। সুদটা হচ্ছে মহা অন্যায় কাজ, সুদ নেওয়া হচ্ছে মহান অন্যায়। অতঃপর নবীজি নারী জাতিকে ডাক দিচ্ছে কত সুন্দর করে, দেখেন নবী বলছে, ইয়া আইয়ুহান নিসা, হে পৃথিবীর নারীরা তোমরা শোনো গো, তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। এখানে নবীজি এই কথা বললেন না, এ মুসলমান নারী তোমার স্বামী যেটা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। নবী সব নারীকে বললেন, সে যে ধর্মেরই হও না কেন তুমি, স্বামী যা পছন্দ করে না এমন কাজ তুমি করিও না। অতঃপর নবীজি বললেন, তোমার স্বামীর বিনা অনুমতিতে তোমার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর উপদেশ, যেটা সকল জাতির জন্য ছিল নবীজির উপদেশ, কিন্তু আমরা মানতে পারলাম না। কি উপদেশ নবীজির! নবীজির একজন সাহাবী জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে নবীজির দরবারে এসেছে। নবীকে বলছে, আরাতু আনাকজু, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একটি মনে বাসনা নিয়ে আমি এসেছি। নবী বললেন, কি বাসনা? ওই জাহিমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত যাওয়ার জন্য যুদ্ধ করব। জোরে বলেন, শহীদ হব, তাহলে জান্নাত পাবো। নবীজি তার দিকে তাকাচ্ছেন, সাহাবী বলছে, অকাজ্জিতু আস্তাশিরুকা, ওগো নবীজি, আপনি কি আমাকে বলবেন এই বিষয়ে কোনো অনুমতি দেবেন আমাকে? নবীজি তার দিকে তাকাতে ছিলেন। আল্লাহর নবী বলছেন, এ জাহিমা, তুমি যুদ্ধ দিয়ে জান্নাত নেবে? সাহাবী বলছে, হ্যাঁ, যুদ্ধ গিয়ে জান্নাত নেব। আল্লাহর নবী বলছেন, কলা মান উম্মি, কলা মানলাম উম্মি, এ সাহাবী, তোমার কি মা বাড়িতে জীবিত নাই? জোরে বলেন। নবীকে বলছে, জাহিমাকে, এ সাহাবী, তোমার মা কি বাড়িতে জীবিত নাই? তিনি বলছে, কলা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত আছে। আল্লাহর নবী বলছেন, এ জাহিমা, অতএব তুমি আলজিমুহা, তোমার মায়ের খিদমত তোমার উপরে অপরিহার্য করে নাও, কারণ ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিকটে আছে। জোরে বলবেন না। সাহাবীকে নবীজি বললেন, মার খিদমত করো তুমি। এখানে নবীজির উপদেশটা শুধু সাহাবীর জন্য আপনার ধার্য নয়, এখানে বিশ্বের মানবের জন্য নবীজির উপদেশ ছিল। কারণ তোমরা যদি স্বর্গ লাভ করিতে চাও, মা বাবার কাছ থেকে স্বর্গ লাভ করিতে হবে। আরো জোরে বলেন। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন শান্তি কায়েমের জন্য। এখন এ তো ছিল বেদ পুরাণ,
কোরআন এমন করে বিভিন্ন মনোঋষির কথা ছোট্ট করে একটা বিষয় আপনাকে বলে দিয়ে যায়। দেখেন টাইম আর নাই, কারণ যদি টাইম থাকতো বিভিন্ন অ্যাঙ্গেল পৃথিবীর বিভিন্ন বিজ্ঞান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গবেষণা করতে গিয়ে তারা তাজ্জুব হয়েছিল। কি বলেছিল? একাধিক বিজ্ঞান তারা কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এমন অনেক ইতিহাস ঐতিহাসিকগণ বর্ণনা করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজকে বিশ্বের জমিনে বেদ বলেন, মহাভারত বলেন, জামদেবাস্তা বলেন, পুরাণ বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, যাই বলেন না কেন, সকল ধর্মের উপরে গবেষণাগারে যে কিতাবটাকে স্থান করে দেওয়া হয়েছে সেটার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন করে বিশ্বের জমিনে সর্ব জ্ঞানী বলে, এমন করে সকলের ওপরে জ্ঞানী বলে ঘোষণা করেছে যাকে, তিনি হচ্ছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থিওরিগুলো দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথার উপরে আধুনিক বিজ্ঞানকে 10 বছর ধরে গবেষণা করার পরও আল্লাহর নবীর কথাটি ক্লিয়ার ভাবে বুঝতে বিজ্ঞান সক্ষম হয়নি। জোরে বলেন। তাই তারা বলেছে মুহাম্মাদের মতো জ্ঞানী পৃথিবীর জমিনে আর কেউ আসেনি। নবী নিজেই তাই বলছেন, আনা মুআল্লিমুদ দুনিয়া, আমার আল্লাহ আমাকে সমগ্র পৃথিবীর টিচার করে, শিক্ষক করে আমার আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। জোরে বলবেন না? সকলের শিক্ষক হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ভালোবাসা, ইশক, মোহাব্বত, এটাই হচ্ছে ঈমান। আর ইনি যা দিয়ে গেলেন, আল্লাহ বলছে মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা নিষেধ করেছে তা তুমি বর্জন করে দাও। তোমার জীবনটা সার্থক হয়ে যাবে, তুমি উপকৃত হয়ে যাবে, দুটি জগৎ তোমার জন্য কল্যাণ হবে। জোরে বলেন। তাহলে নবী যা দিয়েছে তা আমাদের নিতে হবে না? হবে না? ছোট্ট একটা কথা বলে দিয়ে যাব। এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বিখ্যাত বিজ্ঞানী, যার নাম ছিল নীল আর্মস্ট্রং, তিনি দুনিয়ার জমিনে এক বিজ্ঞানী সেমিনারে তিনি বলেছিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি পৃথিবীতে বহু কিতাব রচনা করেছি, তবে সিরাতুন নবী যখন আমি রচনা করি, অতএব পড়ি, আমি চাঁদের মাটিতে 1969 খ্রিস্টাব্দে 20 জুলাই 10:56 তিনি যখন চাঁদের মাটিতে পা রেখেছিলেন, চাঁদের মাটিতে পা রাখার পরে দুনিয়াতে ফিরে আসলেন। ফিরে আসার পরে বিজ্ঞানীদেরকে বলল, শুনে রেখে দাও, আমি নীল আর্মস্ট্রং, আমি চাঁদের মাটিতে যাওয়ার পরে 3টি জিনিস দেখতে পেয়েছি। তারা জিজ্ঞাসা করলো, কি 3টি জিনিস দেখতে পেয়েছো? তিনি বলল, শুনে রেখে দাও, 2টি জিনিসের ফয়সালা আমি করে দিতে পারবো। তৃতীয় নাম্বার যে জিনিসটা আমি দেখেছি চাঁদের গায়ে, ওই জিনিসটা হচ্ছে চাঁদের এক প্রান্তর থেকে দ্বিতীয় প্রান্তর পর্যন্ত সুন্দর করে একটা রেখা টানা দেওয়া আছে, একটা যেন দাগ কেটে দেওয়া হয়েছে, আর এটার মানে আমি বুঝতে পারি না। তারা বলল, কি ব্যাপার ওটা? বলে, আমি তো বুঝতে পারি না এটার মানেটা কি হতে পারে। তারা আপনার বেদ খুললো, তার অর্থ খুঁজে পেয়েছিল না, মহাভারত খুললো, তাতে পেল না, জামদেবাস্তা খুললো, তাতে পেল না, ত্রিপিটক খুললো, তাতে পেল না। শেষ পর্যন্ত আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীমূলক আলোচনা দেখলো, এমন করে কোরআনের সংস্পর্শে আসলো, হাদিসের সংস্পর্শ আসার পরে দেখে আজ থেকে 1500 বছর আগে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দিনকে সত্যতা প্রমাণের জন্য আরবের বেঈমান বেদিন কাফেররা বলেছিল, মুহাম্মদ তুমি যদি দুনিয়ার জমিন থেকে আসমানের চাঁদকে যদি দ্বিখণ্ডিত করিয়ে দেখাতে পারো, তাহলে আমরা তোমাকে নবী মেনে নেব। সেই দিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে শাহাদাত উংলি দিয়ে একটা দাগ মেরেছিল, আর দাগ মারার কারণে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। আমার আল্লাহ বলে, হাবিব, পৃথিবীতে এমন মজেজা কোন নবী দ্বারা সংগঠিত হয়নি। আপনি দুনিয়ার জমিন থেকে আসমানের চাঁদকে দাগ মেরেছেন, চাঁদ 2 খণ্ডে বিভক্ত হয়ে গেছে। এ নবী, আপনি ইশারা করুন, আবারও জোড়া লেগে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি ইশারা মেরেছিল, জোড়া লেগে গিয়েছিল। তবে আল্লাহ বলেছিল, হাবিব গো, এটা আমি চাঁদের গায়ে একটি নজিরকে রেখে দিলাম। আপনার শাহাদাত উংলির দাগকে আমি চাঁদের এক প্রান্ত থেকে নিয়ে দ্বিতীয় প্রান্তর পর্যন্ত আমি আল্লাহ রেখা মিটাবো না, এই দাগকে আমি মিটতে দেব না। তাই নীল আর্মস্ট্রং তিনি দেখার পরে তাজ্জব হয়ে যায়, বলে, পেয়ে গিয়েছি, কারণ এই দাগটার অন্য কেউ দুনিয়া থেকে মারতে পারে না। এই দাগটা যিনি মেরেছিলেন তিনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই তিনি সিরাতুন নবী পড়তে লাগলেন, পুরা সিরাত
হায়াতুন নবীকে বললেন। এমন করে পড়ার পরে বলেছিল, শুনে রেখে দাও, দুনিয়াতে অনেক মনীষীর জীবনী পড়েছি, জ্যোতিষীর জীবনী পড়েছি, সাধকের জীবনী পড়েছি, জ্ঞানীগুণীর জীবনী পড়েছি, বিজ্ঞানের জীবনী আমি পড়েছি, তবে আমি নীল আর্মস্ট্রং এমন মনীষী আমি পৃথিবীতে দেখতে পাইনি। এমন একজন মনীষীর জীবনী আমি পড়লাম, আমি তাজ্জুব হয়ে গেলাম। আমি যেন তাজ্জুব এটাতেই হলাম, তার দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে আমি একটাও ভুল খুঁজে বের করতে পারিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার দীর্ঘ 63 বছরের জিন্দেগিতে একটা মানুষ একজন থেকে আর একজন কাছ থেকে শিক্ষা নেয়, বাবা ছেলেকে শিখিয়ে দেয়, মা ছেলেকে শিষ্টাচার শিখায়। কিন্তু আমি নীল আর্মস্ট্রং দেখলাম মোহাম্মদের বাচপানি জীবন থেকে নিয়ে একদম হালিমার বাড়িতে 6 বছর থেকে নিয়ে দাদা আব্দুল মুতাল্লিবে 2 বছর, মানে পূর্ণ 8 বছর, ওখান থেকে আবু তালিব থেকে 51 বছর, তারপরে 63 বছরের জিন্দেগিতে মোহাম্মদকে মা থেকে নিয়ে, দুধ মা থেকে নিয়ে, এমন করে দাদু থেকে নিয়ে, চাচা থেকে নিয়ে কেউ যেন কোন রকমের আদবে এহতেরাম শিখানো প্রয়োজন পড়েনি। জোরে বলেন। দুনিয়ার মুমিন মুসলমান তিনি বলেছিল, দুনিয়ার মানব আমি দেখলাম মোহাম্মদকে কেউ শিষ্টাচার শিখায়নি, আদবে এহতেরাম শিখায়নি, ভাষা শিখায়নি, কোনো শিক্ষা দেয়নি। উনি শিক্ষা কোথায় পেয়েছে? তাকে মহান স্রষ্টা শিক্ষা দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নীল আর্মস্ট্রং বলেছিল, দুনিয়ার মানব আমি মোহাম্মদের জীবনী পড়ে বড় উপকৃত হয়েছি। অতএব পৃথিবীর জমিনে এমন একজন মনীষী, তিনি চাঁদের গায়ে যদিও আমি দাগ দেখে এসেছি, কিন্তু মোহাম্মদের দীর্ঘ 63 বছরের জিন্দেগির মধ্যে কিঞ্চিত পরিমাণ আমি নীল আর্মস্ট্রং দাগ দেখতে পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জমিনে সনাতন ধর্মের কিতাব থেকে বলছে এইভাবেই, অতএব বলছে ষষ্ঠী সহস্র নবতিং চকোরামার উসমে সুদম্মহে। আমাদের মক্কাতে 60,090 জন ছিল। কতজন? ওই সময় 60,000, বেদ বলছে 60,090 জন ছিল। এই 60,090 জনের মধ্য থেকে আমরা যাকে পেয়ে গিয়েছিলাম তেনার নাম হচ্ছে কোরআন। কোরআন শব্দটি সংস্কৃতি শব্দ। কোরআন শব্দের যদি বাংলা করা হয়, বাংলা হবে আপনার দেশ ত্যাগে, বাংলা হবে এক দেশ থেকে আর এক দেশে আপনার উঠে চলে যাওয়া। আর যাকে আমরা বলি হিজরত করে নবীজি মক্কা থেকে মদিনার জমিনে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তারা বলল 60,090 জনের মধ্যে যিনি ছিল, তিনি ছিল আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে বেদে কোরআন বলে অবহিত করে দিয়েছে। পৃথিবীর জমিনের মুমিন মুসলমান মনে রাখবেন, তবে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিশ্বের জমিনে এমন কোন জ্ঞানী গুণী মহান পণ্ডিত আজ পর্যন্ত নবীজির চরিত্রে দাগ লাগাতে পারেনি। কিন্তু এখন কিছু বাদর মার্কা বেরিয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আসার পরে আমার নবীকে নিয়ে কটূক্তি আপনার করে সম্প্রীতি নষ্ট করেছে, ভ্রাতৃত্ববোধ নষ্ট করেছে। এ ভারত হচ্ছে ধর্মনিরপেক্ষতার দেশ। এই দেশে আপনার সকল ধর্মের মানুষ সমান অধিকারে বসবাস করবে। এখানকার যদি সম্প্রীতি আপনি দেখতে যান, আজ থেকে 200 বছর আগের ইতিহাস দেখুন। হিন্দু, জৈন, খ্রিস্টান, মুসলিম, দলিত, আদিবাসী সকলে ভারতবর্ষের সরজমিনে একইভাবে ধর্ম পালন করেছে। একদিকে মন্দির আর একদিকে মসজিদ আছে। কেউ আপনার কারো প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম করেনি। আপনার হিন্দু পূজা দিয়েছে, মুসলিম নামাজ পড়েছে, পাশে বসে আপনার পাশাপাশি মসজিদ। এই কারণে ভারতের সরজমিনে এখনো 1,500 বছরের আগকার মসজিদ দেখা যায়, আপনার মন্দির দেখা যায়, মসজিদ দেখা যায়। 1,500 বছর আগেকার, 1000 বছর আগেকার মন্দির দেখা যায়, যেখানে মুঘল মুসলিম শাসন করলো। 1 নয় 2 নয়, দীর্ঘ 750 বছর। জোরে বলেন। তাহলে বোঝা গেল মুহাম্মদ যে বার্তাটা দিয়ে গিয়েছে, পৃথিবীতে অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম করিও না। যে জাতির ধর্মেরই হোক না কেন, যে ধর্মেরই মানুষ হোক না কেন, সে সম্প্রীতি মুসলমানকে শিখায়। মুসলমানকে দেখলে বলে এরা সন্ত্রাস, দাড়ি দেখলে ওদের চুলকানি হয়, আপনার কি করে নাড়া লাগায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন যদি শিক্ষা আমার নবীজি দিয়ে যেত, জুতো সেলাই করা একটা পাওয়া যেত না ভারতে, মনে রাখিস। হ্যাঁ, কিন্তু নবীজি বললেন না, যে ধর্মেরই হোক না কেন তার প্রতি অন্যায় করা যাবে না, বিচার করা যাবে না, জুলুম করা যাবে না। যেমন করে নবীজি আপনার সম্প্রীতি দেখুন, নবীজি বসে আছে মসজিদের মধ্যে, বেঈমান আসার পরে দাঁড়িয়ে প্রসাব করছে। সাহাবীরা বলছে একে কতল করে দেব। নবী বললেন কতল করা হবে না। প্রসাব কমপ্লিট হয়ে গেল, আমার নবীজি তাকে ডাকলেন। ও ব্যক্তি নবীজির কাছে আসলো, বলছে যুবক বলো তুমি কোন ধর্মের মানুষ? বললাম আমি হচ্ছি ইহুদি ধর্মের মানুষ। আমার নবী
জিজ্ঞাসা করলেন তোমাদের ধর্মের জায়গার নাম কি? বলে গির্জা, আমরা গির্জার মধ্যে ধর্ম করি। আমার নবী বললেন এইভাবে কি গির্জার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করো? ওই ব্যক্তিটা উত্তর দিতে সক্ষম হলো না। আমার নবীজি বললেন শুনে রেখে দাও, যেমন গির্জার মধ্যে প্রসাব করা হয় না, মুসলমান মসজিদে প্রসাব করা হয় না, এমন করে কোনো পূজা মণ্ডপীতে প্রসাব করিবে না, কোনো মন্দিরে প্রসাব করিবে না, কোনো পূজা লয়ে পেশাব করিবে না, কোনো মসজিদে এমন করে ইবাদতের জায়গায় প্রসাব করিবে না। আল্লাহর নবী বলল যাও, চলে যাও, বাড়ি চলে যাও। এই ব্যক্তিটা যেতে ছিল, যেতে যেতে বলে এমন সম্প্রীতির কথা পৃথিবীতে কেউ বলেনি আজ পর্যন্ত। যিনি মন্দিরের কথা বলে, মসজিদের কথা বলে, গির্জার কথা বলে, পূজা মণ্ডপের কথা বলে, ধর্মীয় জায়গাতে প্রসাব করতে নবীজি নিষেধ করেছে। নবীজি এই বলে নাই যে মসজিদে প্রসাব করিও না। তিনি ভাবলেন ইনি হচ্ছে আখেরি নবী, ইনি সম্প্রীতির বার্তা যেমন সুন্দর দিয়েছে, ইনি হয়তো আল্লাহ পাকের প্রেরিত দূত হবে। তিনি ফিরে চলে গেলেন নবীজির কাছে। নবীজি দেখে বলছে কি হয়েছে, আবার কেন আসলে? বলে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে চিনতে পারিনি, নিঃসন্দেহে আপনি আল্লাহ পাকের দূত, আপনি আমাকে কলেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিন। আমার নবী বলল না, কলেমা পড়তে হবে না। বলে কেন ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন কলেমা যদি পড়ো মিথ্যা বলা ছেড়ে দিতে হবে, কলেমা পড়ো যদি হারাম খাওয়া ছেড়ে দিতে হবে, কলেমা পড়লে চুগলামি করা হবে না, কলেমা যদি পড়তে চাও একে অপরের মালকে হরণ করা হবে না। এহুদি একটু ভেবে দেখো, কলেমা পড়ে নিলে কিন্তু অন্যায় অত্যাচার জুলুম অবিচার হবে না। বলল ওই ব্যক্তিটা দাঁড়িয়ে বলছে এমন মানুষ দুনিয়ার জমিনে দেখতে পাইনি, কারণ কলেমা পড়লে অন্যের মাল হরণ করা হয় না, অন্যায় অত্যাচার জুলুম করা হয় না, অন্যের অতএব অন্যকে গালি দেওয়া হয় না। এই ব্যক্তিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো ইনি হচ্ছে আখেরি পয়গম্বর, যদি আজকে ইনার হাতে হাত দিয়ে কলেমা আমি না পড়তে পারি তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে আমার। তাই তিনি আমার নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, কলেমা পড়িয়ে দিন, জীবনে হারাম খাবো না, অন্যকে অত্যাচার করব না, অবিচার জুলুম করব না, অন্যের মাল হরণ করব না। ওগো নবীজি, দয়া করে আপনি কলেমা পড়ে আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে নিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সম্প্রীতি শিখালো নবীজি! এই সম্প্রীতির বার্তা যদি আমার নবীজি না দিয়ে যেতেন, আজকে ভারতের মুসলিম যেখানে 750 বছর রাজত্ব করলো, ওই রাজত্বকালের একটা ছোট্ট ঘটনা বলে দেব, তবে মুসলিম জাতি একটু জাগতে পারবে। একটা সময় ছিল যখন বাদশা আলমগীর, আপনার অরঙ্গজেব বাদশা, এত বড় বাদশা ছিল, এত শক্তি ছিল বাদশার হাতে, ইচ্ছা করলে ওই টাইমে পুরা ভারতকে পিটিয়ে কলেমা পড়াতে পারতো। হ্যাঁ, একজন হিন্দু আসলো, বাদশা বসে আছে, মাথা নত করে বলল এ বাদশা, আপনি হচ্ছেন আমাদের মহান বাদশা, এই ভারতের জমিনে আপনি যা করবেন তাই হবে। তবে আমি জাতিতে সনাতন আপনার কাছে একটা বিচার দিতে চাই। বাদশা আলমগীর তার দিকে তাকিয়ে বলল কি বিচার দেবে বলো? ওই সনাতন ধর্মের মানুষটা বলল এ মহান বাদশা, আপনার দরবারে যে বিচারটা দেব জানি না মানবেন কি না। বলে কেন? কারণ আপনার পরিবারের মধ্যকারী বিচার ওটা। বাদশা আলমগীর বললেন আমার পরিবারের মধ্যকার বিচার মানে কি? বলে এ মহান বাদশা, আপনার ভাতিজা আমার কন্যাকে বিবাহ করার জন্য আমার কাছে যাবার পরে বলে দিয়েছে যে তোমার কন্যার বিবাহ অন্য জায়গায় দিতে পারবে না। আমি বাদশার ভাতিজা, তোমার কন্যাকে বিবাহ করব। আমার কন্যাকে দেখে আপনার ভাতিজা যেন ফেদা হয়ে গেছে। এই বাদশা, আমি জাতিতে হচ্ছি হিন্দু, আপনারা তো মুসলিম। বাদশা বলেন তো হিন্দু মুসলিমের মধ্যে বিবাহ এটা কেমন লাগে না? বাদশা আলমগীর বলল কেন, আমার ভাতিজা যদি বিবাহ করতে যায় তোমার আপত্তি কোথায়? আপনার সঙ্গে সঙ্গে ওই সনাতন ধর্মের মানুষটা বুঝে গিয়েছে, বাদশা বিচার উল্টো করে দিল। বাদশার উপরে কথা বলতে গেলে গর্দান চলে যাবে। সঙ্গে সঙ্গে বাদশা বলল যাও, বাড়ি চলে যাও, দিন ধার্য আমি করে দিচ্ছি। না আমার ভাতিজা করবে তাকে জিজ্ঞাসা করো, যাবার পরে তাকে বলো আমার মেয়ের বিবাহ তোমার সঙ্গে দিয়ে দেব, তবে আমি বাদশা এই বিবাহ তোমাকে দিতে হবে। ব্যক্তিটা অঝর্ণ অনেক কাঁদতে লাগলো দাঁড়িয়ে দরবারে, যে মুসলমান বাদশাদের বিচার তো এমন হওয়ার কথা নাই, কারণ বাদশা আলমগীর জীবনে তো এমন বিচারের তার কাছ থেকে পাওয়ার আশা আমি করিনি, কিন্তু বাদশার বিচার মানতে
মানতে হবে। যাবার পরে আপনার সেই ব্যক্তি ওই আপনার ভাতিজার সঙ্গে দিন ধার্য হলো। দিন ধার্য হওয়ার পরে বিবাহের দিন মনটা বড় খারাপ এই সনাতনের, এই হিন্দু ধর্মের মনটা বড় খারাপ। কারণ বাদশা বিচার করে দিয়েছে অন্যায় বিচার, কিন্তু বাদশার বিচার না মানলে তাকে আপনার ফাঁসি চড়ানো হবে। এ দুনিয়ার মুমিন মুসলমান, আগেকার বাদশাদের ছেলে ভাতিজার বিবাহ গেলে ফকিররা বসে থাকতো, বললেন লাইন দিয়ে বসে থাকতো, আর তারা পালকির ওপর বসে থেকে ওপরে আপনার টাকার বস্তা থাকতো, ওই যে খরচা পয়সাগুলিকে ফেলতো আর আপনার চলে যেত। বাদশা আলমগীর সেই দিন কি করেছে, ফজরের নামাজ তিনি আদা করেছেন, ছিঁড়া একটা জুব্বা পরেছেন তিনি, মুখে একটি কালো পোশাককে বেঁধে আবৃত করে নিলেন তিনি, পেছনে একটা চাবুককে গুজে নেন বদলেন, নার পরে একটা থালা নিয়েছে, ফকিররা বসে আছে। বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আপনার আলমগীর যাবার পরে সেই লাইনের কাতারে বসে গেল ফকিরের মতো করে। বাদশার ভাতিজা বড় আনন্দ উল্লাসের সঙ্গে পয়সাকে ছিটাচ্ছে, চলে যাচ্ছে। বাদশাহ যা আপনার আলমগীর যেখানে ওই থালাটাকে ধরে নিয়ে বাদশাহ আলমগীর দাঁড়িয়ে আছে, যখনই তার ভাতিজা আপনার এক ওই পয়সাগুলোকে নিয়ে থালার ওপরে ফেলতে যাবে, চট করে হাতটাকে ধরে পালকির ওপর থেকে এক টান দিয়ে ফেলে দিল। নার পরে মুখের আপনার রুমালটাকে খুলে ফেলেছে বাদশা, পেছন থেকে চাবুককে বের করে ফেললো। চতুর্দিকে মানুষের সমাগম, হিন্দু জৈন খ্রিস্টান নাসারা এই ভারতের সরজমিনে চতুর্দিকে বসে আছে। ইতিমধ্যে বাদশা এমন পিটাই দিয়েছিল, চাবুকের ওপর চাবুক গুড়ি গুড়ি বেড়াই। বাদশা বলে শুনে রেখে দে, এটা ভারতের সরজমিন, অন্যায় অবিচার জুলুম আমি বাদশা হতে দেব না। আচ্ছা, অন্যায় অত্যাচার অবিচার জুলুম আমি হতে দেব না। বাদশার বিচার দেখে হিন্দুরা বলল এ হচ্ছে মুসলিম বাদশা। খ্রিস্টানরা খুশি হয়েছিল, দলিত আদিবাসীরা বলেছিল হ্যাঁ এ হচ্ছে মুসলিম বাদশা। বাদশাকে আপনার সনাতন জিজ্ঞাসা করলো, হুজুর সেই দিন আপনার দরবারে আপনার আদালতে বিচার পেশ করলাম, কিন্তু আপনি বিচারকে রায় অন্য দিলেন, আজকের রায় অন্য হলো। বাদশা বলে শুনে রেখে দে, পৃথিবীর জমিনে আমি নজির তৈরি করে দিলাম, জীবনে কোনোদিন যাতে করে কোনো সনাতনের ওপরে এমন অত্যাচার কোনো বাদশা করতে না পারে। পুরো ভারতের ইতিহাসে এটা লেখা থাকবে যে বাদশাহ আলমগীর নিজের ভাতিজার বিচার চুপি চুপি করেনি, শরীয়ত মোতাবিক সকলকে জানিয়ে দিয়েছে অন্যায় অত্যাচার অবিচার জুলুম হবে না। আজকে বলেন তো, যদি এমন বিচার আচার, এমন যদি বিচার আচার ভারতের জমিনে আপনার এখনো টিকে থাকতো, কখনোই কোনো জায়গাতে কোনো মানুষ অত্যাচারিত হতো না, নির্যাতিত হতো না, পদদলিত হতো না। এমন করে ধর্ষণ থেকে নিয়ে, অত্যাচার থেকে নিয়ে, জুলুম থেকে নিয়ে, দাড়ি ধরে টানাটানি থেকে নিয়ে, মসজিদের ইমামের ওপরে একাধিক প্রহার থেকে নিয়ে, আজানের বিরুদ্ধে মামলা দায়ের থেকে নিয়ে, এমন করে খাজা গরিবে নামাজের আপনার মাজারের ওপরে মামলা দায়ের থেকে নিয়ে, মসজিদ চালিয়ে মসজিদগুলো ভাঙ্গা থেকে নিয়ে, আজ আপনারা যদি দেখতে যান তাজ্জুব হয়ে যাবেন। এই ভারতে বলেন যদি সেই বিচার আচার যদি ভারতে থাকতো, আজকে কখনোই এই আমাদের সম্প্রীতিটা নষ্ট হতো না। কিন্তু এই অত্যাচারিত জালিম যারা, তারা আমাদের এই ভারতের ভ্রাতৃত্ববোধকে নষ্ট করেছে, সম্প্রীতিকে পুঁতে দিয়েছে, দেওয়ার পরে দুঃসের মতে আজকে ভারতকে কাজ করাচ্ছে। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা ভারতীয় মুসলিম, এখানে সকল ধর্মের মানুষ সমান অধিকারে বসবাস করবে, কেউ কারো প্রতি অত্যাচার অনাচার হবে না। কারণ এ হচ্ছে ভারত, এ সম্প্রীতির একটা দেশ, এ ধর্ম নিরপেক্ষতার একটা দেশ, এ ভারত ভ্রাতৃত্ববোধ বজায় রাখা যে একটা দেশ। এই দেশে আমরা সকল নীতি আদর্শ ঠিক রেখে রসুলের ভালোবাসা প্রেম অন্তরে নিয়ে পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান আমাল সঙ্গে নিয়ে যাবার তৌফিক আল্লাহ এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আয়াত পড়েছিলাম তিলকার রাসূলু ফাদ্দালনা বাদাহুম আলা বাদিম মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বাদাহুম দারাজাত। আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছে দুনিয়ায়, কাউকে কালিম বলেছে আল্লাহ, একজনকে দ্বিতীয় জনের উপরে আল্লাহ ফজিলাত দিয়েছে, শ্রেষ্ঠতা দান করেছে, আর সকলের উপরে শ্রেষ্ঠতা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই নবীর উম্মত হওয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ বা আমাদের ভাগ্যবান আমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত হয়েছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমান আমাল সঙ্গে নিয়ে যাবার তৌফিক এনায়েত করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মধ্যে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।